লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দাদা প্লিজ, স্ট্রিট লাইট নেই, অন্ধকার, কেন করছো তোমরা এরকম? কেন রিস্ক নিচ্ছ? যেও না প্লিজ। দাদা 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 আমার কথাটা শুনুন। দাদা, বৌদি বৌদি প্লিজ যেও না। দাদা দাদা দাদা, বৌদি। বিগত বছরগুলোর মতো এবছরেও পৌষ সংক্রান্তি মেলার আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমাদের মেলার এই আয়োজন আপনাদের প্রত্যেককে খুব আনন্দ দেবে, এ ব্যাপারে আমরা নিশ্চিত। ছোট কাকি মেলা যাবি? কাজ মিটতে মিটতে ঠিক চলে আসবি। কিন্তু দাদান বকবে তো? জানতে পারলে তো বকবে। বল রাজি? হ্যাঁ রাজি। পৌষ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত বিরাট মিলন মেলা, বিশেষ আকর্ষণ কথার জাদুয়ালি ঝিলমিল সরকার আর টুনি। আসুন আসুন আসুন। ভাববেও না, বাবা এসব একদম পছন্দ করেন না। আস্তে আস্তে জল খাও, হাগর হাগর, আস্তে আস্তে আস্তে। মা, এসব কি হচ্ছে? ডাক্তার বারণ করেছে তোমাকে, তবুও শুনবে না। যত সব আনহেলদি জিনিস। থাম তো, আনহেলদি। আরে মন খুশি থাকলে সব ঠিক। কি ঠিক বলেছি তো? সবাইকে নিয়মে বাঁধতে বাঁধতে তুই নিজের মনটাকেও কিরম নিয়মে বেঁধে ফেলেছিস, সেটা খেয়াল করেছিস? কিসের রাজি? বাবা জানতে পারলে? আর একটু ম্যানেজ দেবে? না না, আমি পারবো না। আরে প্লিজ বেবি, 10টা মিনিট তো আমি যাবো আর আসবো। আমি বলেছি তো আমি পারবো না, ব্যাস। ভালো লাগে না গো, সারাদিন বাবার এই এক গাদা নিয়ম আমার মানতে ভালো লাগে না। সিরিয়াসলি বিরক্ত লাগে। আচ্ছা ঠিক আছে বেবি, এত রাগ করার কি আছে? জাস্ট চিল। জিজ্ঞাসা করেছো তো আমার ছেলে? শোনো তো। আচ্ছা 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 ঠিক আছে, যাও। সত্যি? হ্যাঁ, কিন্তু 10 মিনিট, তার 1 সেকেন্ড বেশি হলে আমি কিন্তু সামলাতে পারবো না। আমার বেবি আই লাভ ইউ। কাকা রাজি হয়ে গেছে। 10 মিনিট দিয়ে তো দিলাম, বাবা জানতে পারলে? শুভু আর পারমিতার মানে তোর দাদা আর বৌদির অ্যাক্সিডেন্টের পর তুই ওর 3 ছেলে মেয়েকে দত্তক নিয়ে নিলি। তারপর থেকে শুধু দায়িত্ব আর দায়িত্ব। হ্যাঁ, আর্য আর শিবানীর তখন বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু পাবলো, দৃপ্ত, এদেরকে তুই নিজের হাতে বড় করে দাঁড় করালি। দায়িত্বের দিক দিয়ে তুই ঠিক আছিস, কিন্তু ভালোবাসা, তোর ভালোবাসার ঘরটা তো এখনো ফাঁকাই আছে, ফাঁকা করছে। বাবার দাদার সঙ্গে তুমি আর পাবলেও তো পূজায় বসতে পারতে।
এখানে গুড়গুড় করছো কেন? নজর রাখছো? বয়ে গেছে আমার তোমার উপর নজর রাখবে। থাকো বসে তুমি তোমার সিক্রেট ডায়েরি নিয়ে। বিরক্তিকর। বাবা যে কেন এ বাড়িতে বিয়েটা দিতে গেছিল? এই শোনো, তোমাকে বিয়ে করার জন্য আমিও মরে যাচ্ছিলাম না। হ্যাঁ, নেহাত বাবার জোড়াজুড়ির জন্য বিয়েটা করতে বাধ্য হয়েছি। হ্যাঁ, বাধ্যতাই বটে। যে মেয়েটাকে ভালোবাসি তাকে বিয়েটা কেন করলে না বলো তো তৃপ্ত? তাহলে আমার জীবনটা এভাবে নষ্ট হতো না। এই ব্ল্যান্ডারটার জন্য পুরোপুরি তোমার বাবা দায়ী। একে তো জোর করে বিয়ে দিয়েছেন, তার উপরই নিয়মের জেলখানা। জীবনে না আছে কোনো আনন্দ, আর না আছে ভালোবাসা। আমাদের পরিবার একটার পর একটা মৃত্যু দেখেছে, একটার পর একটা। প্রথমে শুভু আর পারমিতা, মানে তোর দাদা বৌদি, তারপরে বৌমা অহনা, তোর বউ। আবার একটা অ্যাক্সিডেন্ট। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। তুই যখন অহনার সঙ্গে ছিলি কি আনন্দে ছিলিস, কত হাসি খুশি ছিলিস। আর এখন তুই হাসতেই ভুলে গেছিস। আমি মা, আমার চিন্তা হয়তো। কে বললো মা আমি হাসি না? কে বললো ভালোবাসা নেই? আর্য, তৃপ্ত, পাবলো, এরাই তো আমার পরিবার। দাদার অ্যাক্সিডেন্টের পর, দাদা চলে যাওয়ার পর আর্য তো ব্যবসাটাকে ডুবিয়ে ফেলেছিল, আর দৃপ্ত পড়েছিল ওই স্বার্থপর একটা মেয়ের পাল্লায়। আর পাবলোর কি বখাটে বন্ধু বান্ধব ছিল তুই জানো না মা। আমি যদি তখন কঠিন না হতাম, যদি কঠিন নিয়মে সবাইকে না বাঁধতাম, তাহলে আজকে কি ওরা সঠিক রাস্তায় ফিরতে পারতো? সন্তানদের জন্য যদি এটুকু করতে না পারি, তাহলে কিসের বাবা আমি? লোকে তার নিজের বাবা মাকেই একটা বয়সের পর ছুঁড়ে ফেলে দেয়, আর তুই মৃত দাদার 3 সন্তানকে দত্তক নিয়েছিস, নিজের সন্তানের মতন মানুষ করছিস। বাবা না হয়েও তুই প্রকৃত বাবার মতোই কাজ করছিস। আমি জানি ওদের মতন আপন তোর কাছে আর কেউ নয়। সব দায়িত্ব কি শুধু আমাদের? বাকি দুজন তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঘুরুক না, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরুক, ভালোই তো। বাবার কাছে তাহলে পরিষ্কার হয়ে যাবে যে কাজের চিন্তা শুধু এই পরিবারের একমাত্র শিবানীই করে। হাসছো কেন? এই তোমার জলের মতো পরিষ্কার মন দেখে। শোনো আর্য, বিদ্রুপ না নড়বড়ে মানুষজনকে ঠিক মানায় না। তাই যে কাজটা করতে বসেছো সেটাই মন দাও। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে বাবার এই বাৎসরিক কাজ নিয়ে যথেষ্ট একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে। বাবা বাবা, তোমার মাথায় কি সারাক্ষণই এক কথা করে? কি করবো বলো তো? সংসারে টিকে থাকার হিসেবে না তুমি বরাবরই কাঁচা। তাই যেটা জানো না সেটা নিয়ে কমেন্ট করো না। ভালো, শিবানী ম্যাডামের এত হিসাব কোনোদিন যেন গুলিয়ে না যায়। আবির, শুধু দায়িত্ব নিয়ে থাকা যায় না, একজন সঙ্গী লাগে। মার কথা শোন, তুই আরেকবার বিয়ে কর। মা, আর কতবার না শুনবে তুমি? আমি একজনকেই ভালোবেসেছিলাম, সে হচ্ছে অহনা। যতদিন বেঁচে থাকবো
আমি অহনাকে ভালোবেসে যাব। ভালোবাসার কি একটাই রূপ হয়? বাকি জীবনটা আমার পরিবারই আমার কাছে ভালোবাসা। জানি না ওপরওয়ালা কি লিখে রেখেছেন, তবে প্রার্থনা করি এরকম ভালোবাসায় উপরওয়ালা যেন একদিন তোকেও বাঁধেন। এইবার মেলা জমাতে আসছে আমার, আপনার, আমাদের সকলের প্রিয় ঝিলমিল সরকার। তার সঙ্গে আসছে তার মেয়ে টুনি। জোরে হাততালি। এখানে বেঁচে বেঁচে মরে যাচ্ছি আর উনি ওখানে খেলা দেখাচ্ছেন পোড়া কপাল। গুন্টুম গুন্টুম গুলু গুলু ঘুষ, হাসির ফোয়ারা ওরে হুস হুস হুস, কুচ 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 ফিস ফিস বক বক। দেখাবো কথার জাদু, মিষ্টি নোনতা টক। নাম আমার ঝিলমিল, কথা বেঁচে খাই। ছোটাই কথার কুলি ঠায় ঠায় ঠায়। পিহু, পেটে ব্যথা করবে না তো? বাবা কিন্তু জানতে পারলে আমাকে আস্ত রাখবে না। ছোট কাকি চলো না, কথা বলো পুতুল একটু ডেকে আসি। একদম সময় নেই সোনা, 10 মিনিট বলে এসেছিলাম, অলরেডি 15 মিনিট হয়ে গেছে। একটুখানি দেখেই চলে আসবো, চলো না। পিহু, পাওয়া যাচ্ছে না মানেটা কি? পাওয়া যাচ্ছে না মানেটা কি? মা, মা এখন আমরা এখানে পিউকে কোথায় খুঁজবো? খোঁজার তো কিছু নেই বাবা। সৃজা পিউকে নিয়ে ওই পাশের মেলাটাতে গেছে, পাবলোকে তো বলে গেছে। কি পাবলো? বাবাকে বলো, বাবা তো চিন্তা করছে। ওইটুকু একটা মেয়েকে নিয়ে ভিড়ের মধ্যে মেলায় গেছে, রিস্ক ফ্যাক্টরটা ভাবলো না? রাগারাগি করো না বাবা। সৃজা তো গেছে ওর সাথে, আমি বরং ওদের গিয়ে নিয়ে আসছি। দাঁড়াও, কেউ কোথাও যাবে না, তোমরা সবাই বাড়ি যাও, আমি আর শিবানী যাচ্ছি। আমিও তোর সঙ্গে যাবো, মা প্লিজ। বেশ, তোমরা সবাই বাড়ি যাও, মা আমার সাথে যাও। মা এসো। চ। সৃজা, আজ তুই গেলি? পিউ, 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 এত ভিড়ে কোথায় খুঁজবো? ওদিকটা একবার দেখবো। পিউ, 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 পিউ। পিউ, পিউ, পিউ কোথায় তুমি? পিউ, 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 এই সেরেছে বাবা। পিউ, পিউ, ওই দেখ বাবা। পিউ কোথায় তুমি? পিউ, চল 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 তাড়াতাড়ি। আরে আরে আরে, ওই গরুটা খেপে গেছে, এদিকে আসছে। আরে পালাও, যেদিকে বলো পালাও, পালাও। আরে আরে পালাও, পালাও। ওরে বাপ রে বাপ, পালাও, পালাও, পালাও। পিউ, 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 পিউ।
মাকে বাঁচাতে হবে। কি বাবা, গরুটা তো বাচ্চাটার দিকেই তেড়ে আসছে। তোমার কিছু হয়নি তো? না না, থ্যাংক ইউ। তুমি ঠিক আছে তো? কিছু হয়নি তো তোমার? আরে আমার নাতনিটাকে বাঁচিয়ে তুমি যা উপকার করেছো মা। কি বলছো ঠাম্মি? ঝিলমিল থাকতে তোমার নাতনির চোট লাগবে তা কখনো হয়? অনেক ধন্যবাদ। চাই না তোমার ধন্যবাদ, আমি করব নম আর তুমি করবে আশীর্বাদ, ঠিক আছে? সুখী হও আর সকলকে আপদ বিপদ থেকে রক্ষা করো এইভাবেই। ঝিলমিল দিদি, তুমি এখানে আর ওদিকে তোমার টুনি স্টেজে একা পড়ে আছে, তাড়াতাড়ি যাও। সর্বনাশ, দেখেছো ঠাম্মি, তোমার নাতনিকে বাঁচানোর চক্করে ওদিকে আমি আমার মেয়েকে একা ফেলে এলাম। আসি। উমা, এইটুকু মেয়েরও মেয়ে? না না ঠাম্মি, ওইটা তো দিদিটা কথা বলা পুতুল। গল্প তোর আমার এক সুখী পরিবার, যেই ভালোবেসে তুমি জড়ালে, চোখে স্বপ্ন রঙিন হবে। টুনি, তুই ঠিক আছিস তো? আমি তোকে এখানে এভাবে ফেলে চলে গেছিলাম। লাগেনি তো তোমার? হ্যাঁ, কোথায় লেগেছে বাবা? কোথায় লেগেছে? বলো বলো বলো। আজকে একটা মেয়ে মৃত্যুর মুখ থেকে পিউকে বাঁচিয়েছে। আর জানো দাদা, যখন গরুটা আমার দিকে এগিয়েছিল তখনই ওই দিদিটা জাম করেছিল। সে কি? হ্যাঁ, তোমার কিছু হয়নি তো? কিছু হয়নি তো তোমার? ওই মেয়ে ছিল সাক্ষাৎ দুর্গা। সে কি? সেই মেয়ে কোথায়? তাহলে সেই মেয়েকে তো দেখতে হয়। কই? হ্যাঁ, শুধু দেখবো না শিবানী, আজ আমাদের সে যা উপকার করেছে তার জন্য আমি তাকে পুরস্কৃত করবো। পুরস্কার দেবেন ঝিলমিল সরকারকে? হ্যাঁ। পুরস্কার? কি দিনকাল পড়লো বলো তো ভুবন কাকা, একজনের জীবন বাঁচালাম আর সে কিনা আমাকে পয়সা দেখাচ্ছে। মানছি না, মানবো না। পরিষ্কার গিয়ে বলে দাও, ওই বড়লোক ব্যাটার ভিক্ষার ঝিলমিলের কোনো দরকার নেই। টটুনি, বড় লোকের বেটা পুরস্কার দিতে চেয়েছি বলে? সিরিয়াসলি অদ্ভুত মেয়ে তো। বাবা নিজে পুরস্কার দিতে চাইলো, সেই মেয়ে না না বললো। আপনি দাদার বয়সী একটা লোককে যদি বাবা বলতে পারেন, তাহলে ঝিলমিল পুরস্কার নেবো না এটা বলতে পারে না? যেটা জানেন না সে বিষয়ে কেন আজে বাজে কথা বলছেন? আবির, ছেড়ে দে না। ও তো বলছে পুরস্কার নেবে না। আমার কিন্তু শুনে খুব আনন্দ হচ্ছে। এমন সোনার মন কজনের হয় বলতো? তার মানে জগতে এখনো এমন মানুষ আছে যাকে টাকা দিয়ে কেনা যায় না। কিরে বল? চলো পিউ। শেষ, সব শেষ হয়ে গেল। পোড়া কপাল আমার, ধ্বংস, সব ধ্বংস করে দিলি। যে দেখ কি করেছিস। জন্মের পর মাকে খেলি আর এখন আমার হাড় জ্বালিয়ে খাচ্ছিস তুই। ও মা, গরুটার সামনে বাচ্চাটা কাঁদছিল, আমি কি করতাম? গরুটার সামনে বাচ্চাটা কাঁদলো? এদিকে
চোখের সামনে বাচ্চাটা কাঁদছিল, সেই জন্য তুই এতগুলো লোককে কাঁদালি? হ্যাঁ, কি কাণ্ড করলে, আমি কি করবো তোর? আসুন 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 ডক্টরবাবু, আসুন প্লিজ, আসুন আসুন। শিবানী, হ্যাঁ বাবা। উনি হচ্ছেন চাইল্ড স্পেশালিস্ট, আর উনি হচ্ছেন ডক্টর শশাঙ্ক দস্তিদার, অর্থোপেডিক, আর উনি হচ্ছেন নিউরোলজিস্ট, আর উনি হচ্ছেন সাইকোলজিস্ট। প্লিজ প্লিজ ডক্টর, আপনারা একটু ভালো করে দেখুন না, কোনো রিস্ক যেন না থাকে, প্লিজ। হ্যাঁ, কিন্তু দেখবোটা কাকে এক্স্যাক্টলি? এখানে পেশেন্টটা কি? পেশেন্ট ওই তো। পিউ, এটা তুমি কি করছো? ব্যথা তো পেয়েইছো, এবার চকলেট খেয়ে পেট ব্যথা হলে তখন কি হবে? মা তুমিও না। প্লিজ ডক্টর, আপনারা আসুন আসুন আসুন। আপনারা প্লিজ বসুন। প্লিজ বসুন না। যুধিষ্ঠির, ভীম, অর্জুন আর নকুল একজন মিসিং, তাহলে পঞ্চপাণ্ডব কমপ্লিট হয়ে যেত। বাজে কথাটা একটু কম বলবে প্লিজ? কার জন্য এনেছে ডাক্তার? তোমার মেয়ের জন্য। এই একটা মেয়ে প্রত্যেকবারে তছনছ করে দেয় সবকিছু। কি অবস্থা মেলাটার! ভগবান, শোনো না, তোমরা একটু এদিকে এসো না গো, এসো না। বলছি তোমাদের সবার কত কি ক্ষতি হয়েছে আমায় একটু বলো না। বলো। অনেক টাকা রে জিলিপির সাথে, অনেক টাকা। আমার ছেলেটা 3 দিন ধরে জ্বর, কি করে বাঁচবে, কোথা থেকে ওষুধ আনবো কিছুই জানি না। আমার ঘরে তো চাল ডাল টুকুটাও নেই, আমি আমার বরকে কি জবাব দেবো বলো তো? আচ্ছা দাঁড়াও, আমি বরং একটা হিসেব করি, হ্যাঁ, যে তোমাদের কার কত কি ক্ষতি হয়েছে। তুমি বলো তোমার কত ক্ষতি হয়েছে? আমার প্রায় 5000 টাকা। আমার 10,000 হবে। বাবা, 41,200? কোথায় 41,200? ঠিক করে দেখ, ভালো করে যোগ কর। 40,200 একটু যোগ করে দেবে গো, আমি তো পারি না। টোটাল 49,800। বাপরে, সে তো অনেক টাকা।